মাঝেই উত্তপ্ত বিষ্ণুপুর, সংঘর্ষে লিপ্ত তৃণমূল বিজেপি। গণনার মাঝেই উত্তেজনা ছড়ালো বিষ্ণুপুরে, সংঘর্ষে লিপ্ত হলেন তৃণমূল বিজেপির সমর্থকরা। জানা যায়, তৃতীয় রাউন্ডের গণনার পর বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ 10,000-এর বেশি ভোটে এগিয়ে থাকার কারণে বিষ্ণুপুর হাইস্কুল ময়দানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুই শিবিরের সংঘর্ষের ফলে চেয়ার ভাঙতে থাকেন সমর্থকরা। বিজেপির অভিযোগ, তৃণমূল পিছিয়ে থাকার কারণে লাঠি, রড, ইট নিয়ে তেড়ে আসে সবুজ বাহিনী, সেই সঙ্গে গাড়ি, চেয়ার ভাঙচুর করতে থাকে। অন্যদিকে তৃণমূলের অভিযোগ, বিজেপির দিক থেকেই নাকি আগে হামলা চালানো হয়েছিল। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে। ঘটনার বিষয়ে বড়জোড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূলের এমএলএ অলোক মুখার্জি বলেন, আমাদের দিকে পাথর ছুড়ছে বিজেপি, ওরা সারা দেশে হেরে যাচ্ছে বলে আমাদের উপর হামলা করছে, আমরা আমাদের লোকেদের সরিয়ে এনেছি। বিজেপি আমাদের দিকে পাথর ছুড়লে ওরা চাইছে ভণ্ডুল করতে, ওরা সারা বাংলা সারা দেশে হেরে যাচ্ছে, তাই উত্তেজিত করছে আমাদের লোকদের, আমরা আমাদের লোকদের সরিয়ে নিয়েছি। বিজেপি টেন্ডে চেয়ার ভাঙার অভিযোগ করছেন এবং গাড়ি ভাঙচুরের অভিযোগ করছে আপনাদের বিরুদ্ধে। একটা কিছু না, ভাঙতাবাজি দলটাই তো ভাঙতাবাজি, মৃত্যুকের দল, ভাঙতাবাজির দল, নন্দমোহন হচ্ছে ভাঙতাবাজি লোক একটা। অন্যদিকে বিজেপির জেলা সভাপতি বলেন, আমার গাড়ি লক্ষ্য করে ইট, ঢিল ছুড়েছে তৃণমূলের দুষ্কৃতীরা, অবশ্যই আমরা পাল্টা নেব এই ঘটনার। এই ইটটা টার্গেট করে এই যে গাড়ি চালিয়েছে, এই যে ইট করে রয়েছে সামনে, এটা আমার গাড়ি, এটা জানি আমি আছি গাড়িতে। এই গাড়িকে লক্ষ্য করে টার্গেট করে ঢিল বৃষ্টি এবারে হুড়মুড়িয়ে এসে তাবু ভাঙচুর করে 3 জনকে মেরেছে, হাসপাতালে তারা ভর্তি আছে। এই গাড়িকে ভাঙচুর করে কারা আক্রমণ করলো? এই তৃণমূলের বাচ্চারা, সহায়তা নিয়ে তৃণমূলের দুষ্কৃতিকারীরা যেই আগাচ্ছে সেই এই আক্রমণ। পাল্টা হবে অবশ্যই, দেখছি আমরা ব্যবস্থা নেবো, পাল্টা করবো। ভাই আপনি অভিযোগ জানাচ্ছেন? ব্যুরো রিপোর্ট, BN1 বাংলা।